আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। পল্লীগ্রাম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনে আমরা দেখব যারা বাড়িতে দুটো তিনটে পাঁচটা 10টা মুরগি পালন করে থাকেন, তারা কিন্তু অনেক সময় এই মুরগির গ্রোথ ঠিক আছে কিনা, মুরগি ঠিক মতো খাচ্ছে কিনা, মুরগির কোনো সমস্যা আছে কিনা, এগুলা কিন্তু অনেক সময় খেয়াল করেন না। শুধুমাত্র আপনারা সকালে মুরগিটা ছেড়ে দেন, অল্প কিছু চাল অথবা ধান খেতে দেন, এবং সারাদিন মুরগি কোথায় থাকে কি করে এগুলা খোঁজ খবর আপনারা রাখেন না। আবার সন্ধ্যাবেলায় মুরগি যখন বাড়িতে ফেরে তখন কিছু চাল অথবা ধান খেতে দিয়ে মুরগিগুলো ঘরে উঠাই দেন। এতে করে আপনার মুরগির কোনো সমস্যা আছে কিনা, ঠান্ডা বা পেটে কৃমি আছে কিনা, এগুলা কিন্তু আপনারা বুঝতে পারেন না। এই জন্য আপনার ঘরের মুরগিগুলা অনেক সময় দেখা যায় হঠাৎ করেই মারা যাচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে কেন মুরগিগুলো মারা যাচ্ছে। এই মুরগিগুলার আসলে কিভাবে ট্রিটমেন্ট, কিভাবে পরিচর্যা করা দরকার। দুটো পাঁচটা মুরগি আমাদের বাড়ি থাকে বলে আমরা কিন্তু ওই চিকিৎসাটা ভালোভাবে নিই না, আর এই চিকিৎসা না নেওয়ার কারণেই অনেক সময় আমাদের মুরগি হঠাৎ মারা যায়। এবং আমরা বাড়িতে যারা দুই পাঁচটা মুরগি পুষি, তারা অনেক সময় দেখা গেল যে একটা মুরগি যখন ডিম পাড়া শেষ করে আপনারা উমে বসান, তখন একটা মুরগির উমে আপনারা 12টা 15টা 18টা পর্যন্ত ডিম দেন, কিন্তু এই ডিমগুলা আসলে ফুটবে কিনা আপনারা চেক করেন না। এই জন্য অনেক সময় দেখা যায় ডিমগুলো বাচ্চা ফোটার পরে আপনাদের 18টা যদি ডিম দেন, দেখা যায় 10টা 9টা 12টা এরকম বাচ্চা বের হয়েছে, বাকি 5-7টা ডিম বাচ্চা বের হয় না। তো আপনারা যারা দুই পাঁচটা মুরগি পোষেন, এই বাচ্চা যদি না বের হয় তাহলে তো আপনার লস হয়ে যাবে। 18টা ডিম দিলে 18টা বাচ্চা আপনার বের হতে হবে, না হলে 5টা ডিম যদি আপনার বাচ্চা না বের হয় ওই 5টা ডিমই আপনার লস। এই জন্য আপনারা বাড়িতে দুই পাঁচটা মুরগি পালন করলেও তাদের পরিচর্যা ঠিক মতো করা দরকার, না হলে আপনার বেনিফিট আপনি পাবেন না। তো আজকের ভিডিওটা আসলে ডিম চেক নিয়ে, যে আপনারা যদি 10টা ডিম উমে বসান, 10টায় আপনার বাচ্চা বের হতে হবে। একটা বাচ্চাও মিস হলে আপনার ওই ডিমটাই লস। আপনি যদি ওই ডিমটা বাচ্চা না ফুটাতে দিয়ে খেয়ে ফেলতেন, তাতেও আপনার কিছুটা শরীরের জন্য উপকার হতো, কিন্তু আপনার ওই ডিমটা বাচ্চাও বের হচ্ছে না এবং ডিমটা পরবর্তীতে আপনি আর খেতে পারছেন না। সুতরাং আপনার দুই দিকেই লস। এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে একটা ডিম আপনি উমে বসানোর আগে পরীক্ষা করে নেবেন। পরীক্ষা করে নিলে যদিও মিস হয়, তাহলে আপনার, যদি আপনি 18টা ডিম বসান, সর্বোচ্চ একটা ডিম আপনার মিস হতেও পারে, অথবা যদি পরীক্ষা ভালো হয় তাহলে একটা ডিমও আপনার মিস না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই জন্য আপনারা ডিমটা চেক করে বসাবেন, যাতে আপনাদের ডিমটা বাচ্চা বের হয়। তো এখন আমরা চলুন ডিমটা কিভাবে আপনি লাইটের মাধ্যমে আলো দিয়ে পরীক্ষা করবেন সেই প্রক্রিয়াটাই দেখাবো। এখানে আমরা ডিম নিয়েছি। এই ডিমটা আসলে আহ, এই যে আপনি ডিমটা দেখতে পাচ্ছেন, এই ডিমটা আলো দিয়ে আপনারা টর্চ লাইট মেরে দেখতে পারেন, অথবা বাল্বে দিয়েও দেখা যায়, কিন্তু বাল্বে দিয়ে একটু কম বোঝা যাবে। সেক্ষেত্রে আপনারা ঘরের লাইট অফ করে অন্ধকারের মধ্যে ডিমটা পরীক্ষা করলে আপনারা বুঝতে পারবেন যে এই ডিমটা ফুটবে কি ফুটবে না। তো চলুন আমরা কিভাবে লাইট দিয়ে ডিম পরীক্ষা করা হয় সেই প্রক্রিয়াটা দেখি। আপনি প্রথমে একটা ডিম নেবেন এবং চলুন আমরা এখন দেখব কিভাবে বাড়িতে আপনারা ডিমের ভিতরে ভ্রূণ আছে কিনা ওই প্রক্রিয়াটা চেক, মানে ডিমটা চেক করবেন। তো চলুন এখন আমরা ডিম চেক করাটা দেখাই। আপনারা ডিম চেক করার আগে ডিমটা আপনারা অবশ্যই রাত্রে চেক করবেন, যাতে ঘরে অন্ধকার থাকে। অন্ধকার ঘরে আপনারা প্রথমে লাইটের ফ্ল্যাশটা অন করে নেবেন, নিয়ে এভাবে করে ফ্ল্যাশের উপরে ডিমটা ধরবেন। ডিম ধরার পরে আপনারা একটু ঘুরিয়ে দেখবেন যে ডিমের বুড়নটা আসলে দেখা যায় কিনা। তো দেখুন, এই যে এই অংশটা একটু কালো দেখা যাচ্ছে,
এই অংশটা, আপনি অন্য পাশে এই অংশটা পাবেন না। এই যে ডিমের এই অংশে হালকা কালো একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভ্রূণ। এই ডিমে ভ্রূণ আমাদের আছে, এই ডিমটা থেকে বাচ্চা ফুটবে। আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা ডিমই দেখালাম। আপনারা এইভাবে করে মোবাইলের লাইট জ্বালিয়ে, ঘর অন্ধকার করে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে প্রত্যেকটা ডিম এভাবে চেক করে নেবেন। তাহলে আপনারা 10টা ডিম যদি তাওয়াতে বসান, তাহলে 10টা ডিমই আপনারা এভাবে করে চেক করবেন। 10টা ডিম যদি চেক করে বসান, আল্লাহর রহমতে একটা ডিমও মিস হওয়ার সম্ভাবনা নাই। আপনার প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা বের হবে। যখন আপনার প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা বের হবে, তখন আপনার ফার্মের উন্নতি হবে, এবং পরবর্তী যে নেক্সট জেনারেশন মুরগির বাচ্চা, ওই মুরগির বাচ্চাগুলোও কিন্তু উৎপন্ন হবে। তো আপনারা এই বাড়িতে যারা 2-5টা মুরগি পালন করেন, আপনারা এদিকে খেয়াল রাখেন না। এদিকে খেয়াল না রাখার কারণে অনেক ডিম আপনাদের হেলায় নষ্ট হয়। এই ডিমগুলো নষ্ট না করার জন্যই আমাদের আজকের এই ভিডিও ছিল। এই ভিডিও দেখে আপনারা এইভাবে করে ডিম যদি মোবাইলে চেক করে বসান, একটা ডিমও ইনশাল্লাহ মিস হবে না। তো দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের ভিডিও এতটুকুই ছিল। আশা করি পরবর্তী ভিডিও আপলোড হওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।